করলেন এবং তারা তারা কি করলেন, তারা তখন তারা গোপীতে হাস্যকান্তিক অবসর গোলমানি সাক্ষাৎ মূলক মদনমোহন অপূর্ব রূপ সৌন্দর্য সহজেই দর্শন করলেন এবং 16,108 জন কবি প্রধান এবং তাদের মধ্যে 108 জন কবির মধ্যে 8 জন কবি হচ্ছে প্রধান এবং এই 8 জন কবির মধ্যে রাধারানী এবং চন্দ্রাবলী হচ্ছে তারা রাধারানী এবং চন্দ্রাবলী হচ্ছে প্রধান শ্রেষ্ঠ। কৃষ্ণ যখন যমুনার তীরে বনে প্রবেশ করলেন, চাঁদের কিরণ অন্ধকারে বিধৃত করে শরৎ প্রভাবে কুমুদ ফুল ফুটেছিল এবং সেই সুবাসে মোহিত হয়ে গেলেন এবং সেখানে সমবেত গোপীরা সকলেই যমুনার তীরে তারা নরম বালি সমান করে তারা তারপর কাপড় বিছিয়ে গোপিকারা কৃষ্ণকে আসন দান করলেন। ব্রজের গোপিকারা কি করলেন, সে যমুনার তীরে নিজের যে বস্ত্র ছিল সেই বস্ত্র দিয়ে গোপিকাদেরকে ভগবান কি করলেন, আসন দিলেন এবং সেখানে সমবেত গোপীরা সকলেই দেব অনুমানে ছিল এবং তারা পূর্ব জন্মে শ্রী রামচন্দ্রের আবির্ভাবের সময় তারা ছিলেন বৈদিক তত্ত্বজ্ঞানী ঋষি। আমি আগেই বলছিলাম, যারা আলোচনা শুনলেন আমি বলছিলাম এরা ছিল হচ্ছে গোপী, এরা ছিল হচ্ছে মাধুর্য সে ভগবান শ্রীকৃষ্ণের রামচন্দ্রের বাসনা সঙ্গ করার বাসনা করেছিলেন। রামচন্দ্র তাদের বরদান করেছিলেন, তাই যখন তিনি কৃষ্ণরূপে আবির্ভূত হলেন এবং তারা সেই লীলা অংশগ্রহণ করলেন, তখন তিনি তাদের বাসনা চরিতার্থ করবার জন্য কৃষ্ণলীলা সেই বিদগ্ধ ঋষিরা বৃন্দাবনে গোপীগণে জন্মগ্রহণ করছিলেন। যুবতী গোপীরা কৃষ্ণের সঙ্গ লাভ করে তারা তাদের পূর্ব জন্মে বাসনা চরিতার্থ করেছিলেন এবং তাদের আর কোনো বাসনা ছিল না। এই জন্য এই জগতে যদি আমরা ভগবানকে লাভ করি তো আমাদের আর কোনো জগতে বাসনা থাকে না। সবাইকে বেশি কথা বলছি নয়, সবাই প্লিজ একটু মনে শোনার চেষ্টা করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ থেকে বলো হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো এখানে পূর্ণ মিলন, এই যে পূর্ণ মিলনে আমরা দেখতে পাচ্ছি যে গোপীরা তখন ভগবান কৃষ্ণের আসন থেকে দিলেন এবং গোপীরা তারা সেই আসনে কৃষ্ণ সুন্দর হয়ে বসলেন এবং কৃষ্ণকে তাদের পেয়ে তাদের কাপড় মাটিতে মিশে দিলেন এবং পরনে ছিল সূক্ষ্ম রেশমের শাড়ি এবং কুমকুম বর্ণিত অত্যন্ত যত্ন সহকারে চিকিৎসা আসন তৈরি করলেন। এবার কোনো গোপীগণ বলছেন, কোনো গোপীগণ বললেন কি কৃষ্ণ তুমি আমাদের তুচ্ছ জ্ঞান করলে। তো এখানে প্রেমের বিষয়ে বলা হয়েছে যে প্রেম 3 রকম প্রেমিক রয়েছে। তো এখানে কেউ প্রতিকূল হলেও প্রেমে প্রতিদান দেন এবং তৃতীয় শ্রেণীর প্রেমিক অনুকূল এবং প্রতিকূল সাড়া দেয় না। সুতরাং এই 3 রকম প্রেমিকের মধ্যে তাকে তোমার সবথেকে ভালো বলে মনে হয়, তাকে তুমি প্রেমিক বলে মনে করো। গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যেখানে 3 রকমের প্রেমিক রয়েছে তো তুমি কোন প্রেমিককে তোমার খুব পছন্দ হয়। ভগবান উত্তর দিলেন ভগবান উত্তর দিলেন প্রিয় সখীরা তোমরা যারা অপর পক্ষে প্রেমের প্রতিদান সাড়া দাও তারা ঠিক ব্যবসায়ের মতো। যারা অপর পক্ষে প্রেমের সাড়া দেয় তারা ঠিক ব্যবসায়ের মতো, তারা যতটা পায় সে অনুসারে প্রতিদান দেয়। প্রকৃতপক্ষে এই সম্পর্কে প্রেমের কোনো প্রশ্ন থাকে না। এটা সার্থক এবং আত্মকেন্দ্রিক। দ্বিতীয় প্রেমিক যারা পক্ষের বিরুদ্ধে আচরণ করার সাথে ভালোবাসে ইত্যাদি, কিন্তু ঐকান্তিক ভালোবাসা দেখা যায় এবং সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা থাকে।
তৃতীয় শ্রেণীর প্রেমিক তিনি প্রেমের প্রতিদান দেন না, অবহেলা করে এবং তাদেরকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমে কৃষ্ণ প্রতিটি গোপীর উত্তর দিলেন যে কি, যে কৃষ্ণ শুধুমাত্র তাদের প্রেমের প্রতিদান দেননি। এর উত্তরে কৃষ্ণ বলেছিলেন যে পরমেশ্বর ভগবান হচ্ছে আত্মা, তিনি তারা প্রেমের আকাঙ্ক্ষা নন, তবুও তিনি কৃতজ্ঞ নন। গোপীরা বলছে যে কি, যে কৃষ্ণ তুমি আমাদেরকে যথার্থ ভালোবাসেনি, যথার্থ আমাদেরকে প্রেম দান করো নেই। কৃষ্ণ বললেন, ওহে গোপীগণ, তোমরা আমার কথায় অনেক ব্যথা পেয়েছো, তোমাদের অবশ্যই জানা উচিত মাঝে মাঝে আমি আমার ভক্তের প্রতি আচরণের প্রতিদান দিই না। আমার ভক্তরা আমার প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু কখনো কখনো আমি তাদের প্রেম বর্ধিত করবার জন্য তাদের প্রেমে যথাযথভাবে সাড়া দিই না। আমি যদি তাদের অত্যন্ত সহজলভ্য হয়, তারা মনে করতে পারে কৃষ্ণ এত সহজে পাওয়া যায়, আমি তাদের প্রেমে সাড়া দিই না। যদি কোনো মানুষ টাকা থাকে কিন্তু সে যদি ধন প্রাপ্ত হয়, তারপর সেই ধনকে হারিয়ে ফেলে, তাহলে দিনের 24 ঘন্টায় অনুরাগ করবার জন্য মাঝে মাঝে আমার কাছ থেকে দূরে সরে যায়, আমাকে বলে যাওয়ার পরিবর্তে তিনি বলতে হয়। কয়েকটা ছবি না, এখন আমি শেষ করবো। আপনাদের এখন মনোভাব